ও ভাবিরা ফর্সা হয়েছে, আল্লাহ তো ফর্সা করেছে, অত গরম দেখাও কেন? সারি সারি মাথার থেকে খুলে চুল দেখাও কেন? তোমার চুল কি বড় বড় হয়ে গেছে? ও ভাবি, যদিও চুল বড় হয় কোনো পরপুরুষে দেখানো যাবে না। যদি আপনার মুখটা খুব দেখতে সুন্দর হয়, ভিডিও কল করো কেন? জাহান্নামে যাবে, পরপুরুষে দেখানো যাবে না। ও ভাবি, বিশ্বাস করুন, আল্লাহ আপনাদের রূপটা ঢেকে রাখা, আল্লাহ আপনাদের মাথার চুলটা ঢেকে রাখা ইবাদতে গণ্য করেছে, কিতাবে লেখা, ওগুলো ঢেকে রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তাই কিছু কিছু অজ্ঞ ভাবি আছে, মূর্খর বংশধর, এরা নিজের মুখটা অন্যজনের দেখাতে পারলে খুব খুশি। কেউ নেই, ভিডিও কল করো। আল্লাহর কসম ভাবি, আমার আল্লাহ জানে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ও ভাবি গো, রাতের অন্ধকারে হোক আর দুপুর বেলা হোক, স্বামী বাড়ি নেই, দাওর বাড়ি নেই, ছেলে মেয়ে কেউ বাড়ি নেই, ঘরের দরজা লাগিয়ে আমি যদি বিয়ারা বই দেখি, সিরিয়াল দেখি, ভিডিও কল দেখি, আল্লাহর কসম কেউ না জানে, আল্লাহ বলছে আমি জানি। ইন্নাল্লাহ সামিউম বাসির। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যে রূপ দিয়েছে গরম দেখানো যাবে না। মুখটা কি সুন্দর ফ্রেশ করে দিয়েছে, আল্লাহ চাই মুখে ঘা তুলে দিতে পারে, মুখে আব করে দিতে পারে, মুখে জরুল ভরে দিতে পারে। গ্রামের লোক তাকানো তো দূরের কথা, স্বামী আর বাড়িতে রাখবে না, বলবে তুই বেরিয়ে যা, নাই বাঁশ বাগানে ঠুম বেঁধে দেই, আমি একটা বিয়ে করি। তোর মুখের দিকে তাকানো যায় না। আল্লাহর মার দুনিয়ার পার বলে একটা কথা আছে ভাবি। আপনার যে রূপ যৌবন আল্লাহ দিয়েছে, আপনার স্বামীর আপনি জান ভরে খিদমত করেন, আপনার স্বামী আর আমার আল্লাহ আপনাকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, উভয় উভয়কে আমার আল্লাহ পাক পোশাক বানিয়ে দিয়েছে। আপনার মুখ দেখবে আপনার স্বামী, আপনার মুখ দেখবে আপনার স্বামী, আপনার মাথার চুলের গোজা মোটা না সরু দেখবে আপনার স্বামী, আপনার মুখটা ফেরেশ না দাগ আছে দেখবে আপনার স্বামী। ও কলিজার টুকরা ভাবিরা, ইবাদতে গণ্য হবে। তাই আপনার মুখ পর পুরুষকে দেখানো যাবে না, আপনার চুল যত বড় হোক অন্য পুরুষকে দেখানো যাবে না। ও কলিজার টুকরা মায়েরা, বুনে বেটিরা, আপনাদের শরীর, আপনাদের গঠন ঢেকে রাখা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তাই রূপের গরম, চুলের গরম, কালারের গরম, শাড়ির গরম, বংশের গরম, কোন গরম দেখানো যাবে না। যদি অনেক দিন ঠিক থাকতে চান, যদি বলেন খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চাই, তাহলে গরম দেখিয়ে যান সোনার চাঁদ ভাই। সেজন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও কলিজার টুকরা মায়েরা, কুত্তা একটা জানোয়ার, একটা পশু, একটা নারী, ওড়নাতে জুতো বেঁধে, বুটে জুতো বেঁধে কুয়াতে ফেলে দিয়ে, কুয়াতে জুতোই করে পানি তুলে কুকুরের মুখে দিলে যদি আল্লাহ খুশি হয়, আপনার বাড়ি একটা ফকির আসলে আপনি যদি এক গ্লাস পানি দেন, আল্লাহ কি খুশি হবে না? এই ফকির কুকুরের চেয়ে ভালো না খারাপ? একটু কথা বলে। ফকির তো মানুষ আর কুকুর তো কুকুর, তাহলে কুকুরের পানি দিয়ে যে জুতোই করে তাতে আল্লাহ খুশি। আর আমার বাড়ি ফকির দুপুরে ভাত চাচ্ছে, সম্মান দেব, ফকির সাহেব এক গ্লাস পানি খাও, আমাদের বাড়ি ভাত রান্না নেই, পানি খেয়ে যাও, তাতেই ও খুশি হবে। আর যদি বলি হাঁটো হাঁটো হাঁটো, ফকির বিড় করতে যাবে, আল্লাহ বালার ওপর বালা দাও, জ্বালার ওপর পালার বাড়ি দাও, যাবে না, যাবে না। সেই জন্য সতর্ক করে দিয়ে যাচ্ছি, সাবধান হয়ে যাবেন, আর উল্টো পাল্টা করবেন না। ও কলিজার টুকরা বোনেরা, ও বেটিরা, শুনে রেখে দেন, রাগ করবেন না। বর্তমানে আমরা সবাই জানি রুজির মালিক আমার আল্লাহ। ও ভাবি গো, আপনার স্বামী আপনার জন্য দোয়া করবে ভাবি,
মা খাদিজাতুল কুবরার স্বামীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মা খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী গো আমি কেন কাঁদি আপনি আমায় জিজ্ঞাসা করছেন। স্বামী স্ত্রী আনন্দের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা কাঁদছেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কাঁদো কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এজন্য কাঁদি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার জাহান্নামের আগুনের কথা মনে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি কাঁদি। আপনি আমায় কথা দেন, আপনি আমার জন্য কাঁদবেন কিনা বলেন, আমার জন্য দোয়া করবেন কিনা বলেন, আমার কবরের কাছে একটু দাঁড়াবেন কিনা বলেন। সবাই তো চলে যাবে মাটি দিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু কথা দেন যে আমি খাদিজার কবর ছেড়ে যাব না। আমি কি সওয়ালের জবাব দিতে পারবো? ও ভাবিরা, কোন পীর, কোন মাওলানা, কোন হাজী সাহেব, কোন গাজী সাহেব, আল্লাহর কসম কারোর ভক্ত হলে কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। যদি ভিতরে নামাজ না থাকে, যদি আল্লাহর হুকুম না থাকে, ভক্ত হলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। কোন পীর সাহেব নিয়ে যেতে পারবে না বলে, নবী নিয়ে যেতে পারবে না বলে, তাই নবী পর্যন্ত ফাতেমা নিষেধ করেনি, মা তোমার দিনের পর দিন খাওয়া হয় না, তুমি কেন এত কষ্ট করে নামাজ পড়ো? তোমার শাড়ি ছাড়া, তোমার কাপড় ছাড়া, তোমার বিছনা নাই, 3 দিন 4 দিন করে খাওয়া নাই, নামাজ পড়তে হবে না। আমি তোমার আব্বা জান তো সেখানে সুপারিশ করব, আমি তো 2 জায়গার বাদশা, নামাজের দরকার নাই। হাসান হোসেন তোমরা 2 ভাই তো আমার কলিজার টুকরা, অত নামাজ পড়বে কেন? নামাজের দরকার নেই, আমি তো আসি। একজনের কি বলেছে কথা বলে? এই জন্য কোন পীর আপনাদের নিয়ে যেতে পারবে না বলে, তাই কেউ কোনোদিন এসে কোনো গ্রামে বলেনি তোমরা হারাম খাও, সুদের ব্যবসা করো, মদের ব্যবসা করো, নামাজ না পড়লে অসুবিধা নাই, শীতের সময় পেশাব করে পানি লিও না, কারণ আমরা তো আছি নিয়ে বেরিয়ে যাব, ওরা কেউ পারবে না বলে বলিনি। নবী যে কথা বলতে বলেছে সমস্ত পীর দরবেশ আলেম ওলামা ওই একই কথা বলে, তোমরা নামাজ পড়ো, হালাল খাও, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, কবরের পুঁজি তৈরি করো, নইলে কবরে রেহাই নাই। তাহলে ভক্ত হবো কার? আল্লাহর ভক্ত, রাসূলুল্লাহর ভক্ত। কথা বুঝতে পারছেন? আর পীরেদের ভক্ত হতে গেলে পীরের কথা মানতে হবে, তাহলে পীর ভক্ত। পীররা কি বলে? পীরেরা বলতেছে বাবু তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমরা হালাল খানা খাও, আত্মীয় স্বজনের হক ফাঁকি দিও না, ইতিমের হক ফাঁকি দিও না, চুরির মাল খেও না, বন্ধন করো না। যদি পীর সাহেবদের কথা শোনার পরে এইগুলো সব করি, তাহলে এ মুরিদ নামের কলঙ্ক আসলে ভণ্ড। এই যার মানি তার কথা মানতে হবে তো, যার মানি তার কথা মানতে হবে তো। আমরা রসুলের মানি, রসুলের সুন্নতের উপরে চলি। তাহলে পীর সাহেবরা কি রসুলের সুন্নতের খেলাফ কোনো কথা বলে? কোরআনের খেলাফ কোনো কথা বলে? তাহলে একটা কথা শুনে রেখে দেন, কোন পীর, কোন নবী, কোন পয়গম্বর জোর করে বিনা আমলে ঠেলে নিয়ে যেতে পারবে না। যে যার টিকিট দেখে যাবে টিকিটের বলে পার হবে। সেখানে সাঁকো আছে গো, এই সাঁকো আছে না? নাই সাঁকো তারের মোটা বানাচ্ছে সরু, হ্যাঁ? আচ্ছা আমি বলি এইরকম মোটা, এইরকম মোটা তার নিয়ে পুকুরি ওপারে খিরিজ গাছ আর এপারে খিরিজ গাছে বেঁধে সারা পৃথিবী যদি এলান করে দেওয়া যায় যে তারে খালি পায়ে হেঁটে যে ওপারে যাবে সে জান্নাতি, পৃথিবীর কোন লোক যেতে পারবে? তাই এত মোটা তারে যদি হেঁটে পুকুর পার হওয়া না যায়,
তাহলে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত তোলা আগুন জ্বলবে, যাওয়া যাবে কি? তাহলে পার করবেন কে? আল্লাহ। তাহলে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বাপের টাকা হয়েছে, বিশাল কামাচ্ছে, শুধু ইনকাম করছে, গাড়ি চড়ছে, কোন দিন যাবে সেট করে ওই দিন বুঝতে পারবে মাথা খারাপ। তওবা করার সময় পাবেন না, সেই জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কসম, কে কখন মরে যাব কেউ জানি না। কোরআন হাদিসে কোনো জায়গায় কিচ্ছু লেখা নাই যে মানুষ কবে মরে যাবে। লেখা আছে? তাহলে আমরা ঝটকে চলে যেতে পারি। সেই জন্য তওবা করার দরকার আছে না নাই? সবাই তওবা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার জনমের মতো তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওরে মোদের সাথে বেশ চরণে ময়দানে ভয় না, তোর মোস্তফাকে দেনা মাগো, ও মা সঙ্গে নিয়ে যায়, ও মা বাবলা বোনের সাই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে, আর খেতে দেব ও খেজুর মাটি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার ঠায় ও মা দেব পিপাসায়, আর হাজিরি রব হামেশায় তার খিদমতে সবাই, তোর মোস্তফাকে দেনা মাগো, ও মা সঙ্গে নিয়ে যাই, ওরে আদর করে এলহু হাওয়া, ওরে আদর করে এলহু হাওয়া, তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো, ওরে লুকায় সূরজ ও দেখে মাতার তৃষানি রসনা, তোর মোস্তফাকে দেনা মাগো, ও মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহ হুম্মা, জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, যুবকেরা, জনেরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ পাক জানান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমি প্রথমে আপনাদের জিজ্ঞাসা করেছিলাম কোরআনে যা কিছু আছে সমস্ত কথাগুলো কি সত্য কথা? আপনারা বলেছেন হ্যাঁ, এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। এজন্য কোরআনে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, অন্যায় করবে কার জন্য? তোমার বাপের জন্য না মায়ের জন্য, ছেলের জন্য না মেয়ের জন্য, দেওরের জন্য না ভাসুরের জন্য, ননদের জন্য না নন্দাইয়ের জন্য, খালাতোবার জন্য না ফুফুতোবার জন্য? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও কলিজার টুকরারা, ও জ্ঞানী ভাইয়েরা বোঝেন, আপনি অন্যায় করবেন কার জন্য? আল্লাহর কসম, মা পরিচয় দেবে না, বাপ পরিচয় দেবে না, বেটা পরিচয় দেবে না, বেটি পরিচয় দেবে না, ও ভাবি নন্দাই কবরে যাবে না, ফুফুতো ভাই কবরে যাবে না, প্রেমিক কবরে যাবে না, প্রেমিকা কবরে যাবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। কবরে যদি যা
যায় আপনার কলেমা যাবে, আপনার নামাজ যাবে, আপনার রোজা যাবে, আপনার তাহাজ্জুদ যাবে, আপনার ইশরাক যাবে, আপনার আবাবিন যাবে, আপনার সালাতুত তাসবিহ যাবে, আপনার কোরআন আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। কবরে গেলে বাংলা বলবে না আরবি বলবে? একটু বলে, আপনাদের সাহস তো মন্দ না। আরবি কথা বলবে কবরে, এও জানেন তো যিনি আরবি জবান করে দেবেন সেই রবের সঙ্গে তাহলে সম্পর্ক বিরাট রাখার দরকার আছে না? আমরা বাংলা ভাষার লোক, কবরে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, এই যদি পিঠ শিরশির করে বলবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি না। ও ওয়াবিল ইসলাম আদিনা, হ্যাঁ ওই না গরিব মানুষ বা খেটে খায়। ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, আমি যাই না বাবা। সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা আইবে, দুজন সব অন্ধ, দুজন সব কালা, হাতে থাকবে মুকুট, কিয়ামত পর্যন্ত মারতে থাকবে ওইভাবে। আর 99টা সাপ আসবে, এক এক করে চবল মারবে, 70 গাছ মাটির তলা চলে যাবে, সেখান থেকে সাপের নখ দিয়ে টেনে তুলবে, আবার চবল মারবে, আবার যাবে। মানে ভুগডুমবাজি না হয় কি জানি না, যেন দুনিয়া বেড়েছে। হ্যাঁ কথাটা বুঝতে পারেন? সেখানে ওই হ্যাঁ করলে যে দয়া হয়, একটা হিকমত খাটিয়ে ওয়াজ শুনতে হয়, বুঝতে হয়। একটা মানুষ আপনি মারো বলে নিয়ে গেছেন, দুটো আমার নিয়ে গেছেন, মারছেন, আমি বলছি বাবারে মরে গেলাম রে, ও কাকা তোর দুটো পায়ে ধরে, তুই আমার বাবরে, তুই সারা জীবন গোলাম তুই, এই করতে করতে একটা দিলে দয়া ফায়দা হয় না? হয় না? কথা বল, হয়তো বলছে দুটো ঠ্যাঙ্কে দিলিস আর মারিনি বড জানে ভিক করে খাক। কিন্তু ওই যে ফেরেশতাদের সামনে হ্যাঁ করলে তো কান কালা, ও শুনতে হবে কি? কানে তারা কালা হবে, চোখে কিছু দেখবে না, দুই দিক দিয়ে পিষবে আমার, চূর্ণ হবে হাড়খানা। আমার কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ভালো করে বুঝুন। আমি যে কথা বলছি খারাপ লাগছে কি? আল্লাহু আকবার। আমি বলতে বলতে হয়তো হেসে ফেললাম। এই যে কবরে, ওখানে গিয়ে আরবি বলতে হবে, আল্লাহর কসম জবান আরবি হবে। আপনারা যদি আরবি না বলতে পারেন তাহলে ফেরেশতাদের সঙ্গে আপনারা কি আরবি বলবেন? এই জন্য যিনি আমাদের জবান আরবি করে দেবেন সেই রবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সালাতে সেজদা দিতে হবে রবের কদমে। যারা মসজিদে গিয়ে সেজদা দেয় এরা রবের কদমে সালাম দেয়, রবের কদমে সেজদা দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমরা কাঁদবো আজ থেকে কার কাছে? আল্লাহর কাছে। কারণ জবান আরবি করার জন্য, সেই আরবি করার জন্য জবান, এই যে ঘর আল্লাহর ঘর, যদি বেঁচে থাকি সবাই আসবো ইনশাআল্লাহ। এই জোরে বলেন। এবারে একটা কথা বলি শোনেন, এই ঘরের 1 লক্ষ টাকার মতো খরচা হবে। ওই এই জমি জায়গা যাই ঘরের আছে, রেজিস্ট্রি করা হয়নি। একটা হাজী সাহেব, একটা জমিদার, একটা ব্যবসায়ী, ওইটা 1 লক্ষ টাকা খরচ হবে, ওইটা রেজিস্ট্রি করে দেবেন। ছেলের জন্য 2 লাখ টাকা খরচা করে দিলেন দলিল করে, মেয়ের জন্য দিলেন 50,000 টাকা। এই আল্লাহর জন্য আপনার নিজের কবরে যাবে যে আমার জীবনে জমি দিতে পারিনি মসজিদে, তবে ওই দলিল করার টাকাটা দিয়েছিলাম, আল্লাহ আমার কি করবেন করেন। আর যা ছিল বাচ্চা কাচ্চা দিয়ে এসেছি। একজন আছে না 1 লক্ষ টাকা দেবেন দলিল খরচা, যদি ভুল করে বলে ফেলে পোস্টারে মাথা মারবে রাতের ভিতরে, যে বেঁচে থাকলে দিতে হবে, দে মাথা মার। তবে এখন এরকম লোক আছে, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসা দেওয়ার লোক আছে, আল্লাহর কসম লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে। একজন বলবেন যে আমি এই মসজিদের দলিল খরচাটা দিয়ে দেবো, কত? 1 লাখ, 1 লাখ টাকা। এবার আমি বলবো ছেলে তো পরিচয় দেবে না, বলবো জানি ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না, জানি আমি, তা দাও, অসুবিধা আছে। ও দেবে না, তাহলে দিলে
আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। নবীর কথা সত্য তো, হাদিস সত্য তো। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্যারিশ করা বাড়িটা তো 4 লাখ টাকা 10 লাখ টাকা খরচা করেছেন, আপনার কবর প্যারিশ করার জন্য 1 লাখ টাকা দেবেন মসজিদে? নাঙ্গলপথে একটা জলসায় গিয়ে দুজনের কাছে 10 লাখ টাকা লিয়েছি মসজিদের জন্য, ওখানকার মসজিদ। আর আমাদের ওখানে একটা জলসায় মসজিদের জন্য 7 বিঘা জমি তুলেছি বসে। তা আপনাদের বাড়ি কোথায়? পাইকান, কাঁঠালতলা, বলো হাতিশালার পাশে। 1 লাখ টাকা দাও, না হবে না। তো এবার পাইকান কি আর কাঁঠালতলা কি? হ্যাঁ, সেই 7 জেলের জঙ্গলের লোক হইতে চুকুর পড়তে থাকে না। আল্লাহ তো আপনাদের কোটিপতি করে দিয়েছে। ঘর বাড়ি দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মনে হয় যেন এই সমস্ত বাড়ি একরা থাকলে মনে হয় যেন ঘুম হয় একটা। আল্লাহ কি ঘর গো! প্যারিস কুট্টি আগে কেন ঠেলা ভাত খাবে, হ্যাঁ, আর কেন বোঝো টেনে মতো লম্বা, টেনে মতো কি অবস্থা বলেন তো দেখি। ভাত নেই, শুধু চালের দিকে তাকাতে যে পড়লো বলে কথা নেই। হ্যাঁ, আর যদি পড়ে তো চিংড়ি মাছের মধ্যে খাবার করে কেমনে খেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বলবেন যে 1 লক্ষ টাকা দেনা আছে মসজিদের, ওই রেজিস্ট্রি খরচটা আমি একা দিয়ে দেব, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার নবীর চাঁদ মুখ দেখাবে, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসে ঘর তৈরি করে দেবে। জীবনে একটা রিস্ক নেন না। এখান তো মরুভূমি ছিল, হাতে পায়ে ধরে ধরে তো কালেকশন করে করে এই মসজিদ এত পর্যন্ত ঠেলে লেগে, বুঝতে পারেন? যখন হয় তখন আমার সঙ্গে আলোচনা করা হয় যে এটা কিরম করলে কি হবে, আল্লাহ এরম করলে খুব ভালো হবে, এখানে একটা দরকার আছে, তোমাদের পয়সা আছে, করো, আল্লাহ তোমাদের ভালো করবে। তারপর থেকে সব বছরে চাঁদা তুলে দিচ্ছে। একজন দেবেন 1 লক্ষ টাকা, পাইকান বলে বললাম, হাজি সাহেব বলছে একজন বলতে পারবো না, সেরকম লোক নেই। একজন দেন না, সে 1 লাখে পারুক, 80,000 পারুক, 90 পারুক, 30 পারুক, 40 পারুক, তার বন্দুক ধরে পারুক, এসটিটা করে দেবে। একজন দায়িত্ব নেবেন। আল্লাহর কসম, আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। রাসূলুল্লাহর হাদিস যে আল্লাহ জীবনে আমি কিছু করতে পারিনি, আপনার ঘরে দলিল করে দিয়েছিল, জমি জায়গা রেজিস্ট্রি করে দিয়েছিল, আমি সেই গোলাম, আমি আপনার সেই গোলাম, যে আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে এসেছি। আমি আপনার জমি কত টাকা খরচা করে দলিল করলেন। এই তো পাইকান নাকি ওই সামনে বড় পুকুরে পাড়ে মাদ্রাসা আছে না, কি ওটা চড়িশ্বর, বাবা চড়িশ্বরে গিয়ে এ বলছে আমি 1 লাখ, ও বলছে 50,000, ও বলছে 60,000, ও বলছে 70,000। এ তো আপনাদের সামনে ওই চড়িশ্বর মাদ্রাসা, ওই বড় পুকুর আছে ওর ওপারে মাদ্রাসা, এ তো কদিন আগে করে দিয়ে গেলাম। তো সেই পাড়ার লোক তো আপনারা। আর তো মাদ্রাসা তো মসজিদ, ওটা নবীর ঘর, এটা আল্লাহর ঘর। একজন বলবেন 1 লাখ, খুব ডেঞ্জারের জায়গা। হিসাব ঠিক বলে হবে না। 1 কাঠা বেচলি 15 লাখ, হ্যাঁ 1 কাঠায় 15 লাখ পাচ্ছে, দেবে না কেন? 1 কাঠা 15 লাখ, ওরা বলে মাথা ঘুরে ঝাপারে করে। আমি একটু জান ভরে দোয়া করব, দেখি আল্লাহর ঘরের প্রতি কার দয়া আছে। একজন দিতে হবে, ও 15 লাখ টাকা না, সে সব নিয়ে নেবে। হাফ কাঠা তাও দাম হবে, হাত দুই বেচলি 1 লাখ হবে, হাত দুই দেবেন। বলেন হুজুর আমার আব্বা নাই, আমার গর্ভধারিণী মা নাই, জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা তার জায়গা আমি পেয়ে গেছি, কোটি কোটি টাকার জায়গা। আমার আব্বার নামে আমি ওই মসজিদের রেজিস্ট্রিটা করে দেব, ওই মসজিদের দলিলটা আমি করে দেব। আল্লাহ আমার মায়ের কবরে নূর ভরে দেবেন, আমার আব্বার কবর গোলাপ ফুলের বাগান বানাবে। আজ
আছেন একজন আব্বা হারা, আছেন একজন মাহারা, মসজিদে আল্লাহর জান্নাতে দলিল করে দেবেন, আল্লাহ আপনার জান্নাত দলিল করে দেবে। আল্লাহ তো ফকিরি না, আল্লাহ ভিখিরি না। আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা আমি তোর পরীক্ষা করার জন্য চাই, তবে একটা কথা শোন, কোরআন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা আমার দিস, আমি আল্লাহ ফিরিয়ে দেব 10 টাকা। তুই যদি 1 লাখ দিস, আমি আল্লাহ কথা দিলাম 10 লাখ দেব। এটা কোরআন শরীফ, কারুর বাপের কথা না। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 20,000 টাকা একজন দেবেন, যে 5-6 জন মিলে করে নেবেন একজন, শুধু মসজিদে রেজিস্ট্রি করার জন্য। যার মনে হচ্ছিল আমি 1 লাখ বলি, 20,000 টাকা একজন দেবেন। কি দেশের কাঁড়াল তোলা তো নাকি? কি তালে পড়ে গেল মধ্যে। একজন বলেন না যে হুজুর আমি 20,000 দেবো, একজন বলেন না। আল্লাহ দেবেন ভয় লাগছে, আপনি তো মরে যাবেন, আল্লাহ তো টোটাল আপনার বডি সব শুধু লেলে বলবে বডি চলে আয়, টুক করে চোখ মুইয়ে থাকবে। হঠাৎ মাই গিয়ে খবর হচ্ছে আব্দুর রহিমের বাপ মারা গেছে, 3টে বেজে 20 মিনিটে জানাজা হবে ইনশাআল্লাহ। এবার বুড়ো ভাবছে আমি চলে যাবো 3:20-তে, কলিজা শুকিয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না। এবার এসে বলছে গোসল দাও, এই পানি বেশি গরম দিইনি। আল্লাহর কসম, নবী বলছো সব বুঝতে পারে কিন্তু নড়তে পারে না, কথা বলতে পারে না। এবার শুধু আপনার টার্গেট হচ্ছে 3:20 আমার বিটে ছেড়ে চলে যাবে। 3:20 সময় খাটিয়া তুলছে, কিচ্ছু বলতে পারে না, সব জানে। এবার বলছে আস্তে আস্তে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সোজা চলে যাচ্ছে, সব বুঝতে পারছে, একদম কিচ্ছু বলার ক্ষমতা নাই। এই কখন ফুট করে চলে যাবেন, মসজিদের দলিল করে দিয়ে যান না। কেউ আছেন 20,000 টাকা বলবেন একজন? একটা লোক হাত তুলতে পারছে না, এত টাকা এত মেরে কেটে আনতে চারদিক থেকে, একজন বলেন না। 20,000 টাকা একজন বলবেন না? কি তালে পড়ে গেল মন্দির, বেশ বিহারা কলে পড়ে। একজন বলেন না 20,000 টাকা, তার নাম ধরে তকবীর দিয়ে দোয়া করি। এত ধনী লোক, এত পাকা বাড়ি, এত বড় বড় ব্যবসায়ী, এত দোকান পাট, এত জমি জায়গা, আল্লাহর দিকে একটু তাকান না, এ ধুলিসাৎ হয়ে যাবে, নাস্তা নাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে ইয়াউমিন ফাকবিস সুরি ফাতাতুন আফওয়াজা। বলবেন একজন 20,000? কি নাম? মনিরুল ইসলাম। দাতায় দান করে, বহিলের কোমল আগুন লাগে, দাতায় দান করে, বহিলের লুঙ্গি ছেড়ে। আয় আল্লাহ, মনিরুল জমিও দাতা, দানি বংশ আলাদা, বগিনীর বংশ আলাদা। আয় আল্লাহ, আমার ভাই মনিরুল বলছে আমি একা 20,000 টাকা দেব। আমার মনিরুল ভাই নবীর চাঁদ মুখ দেখাবেন, আল্লাহ গো জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেবেন। সকলে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বললে কি হয়? আল্লাহুম্মা আমিন। আমার মনিরুল ভাইয়ের ভাই মুরব্বি জান্নাতি বলেন আমিন। আমার মনিরুল ভাইয়ের ভাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাত তোলেন, সবাই হাত তোলেন, আমার মা বোনেরা হাত তোলেন, যে না হাত তুলবে আল্লাহর বিচার করবে, হাত তোলেন। আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, ওগো আমার আল্লাহ। আমার ভাই মনিরুল
জমিদাতা আল্লাহর স্ত্রী খরচের জন্য আপনার পাগল 20,000 টাকা দেবে। আল্লাহ হায়াতে দারাজ করবেন, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন, সম্মান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন। তার ময়মুরব্বী যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দেবে। আল্লাহ মৃত্যুর আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।